বরানগরে ফের তৃণমূলের দাদাগিরি, তোলা না পেয়ে ইন্টেরিয়র ডিজাইনারকে মারধর করার অভিযোগ। আক্রান্ত বরানগরের ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ। মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা ভিডিও। এই ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। 1 লক্ষ টাকা তোলা চান শঙ্কর রাউত, দাবি করছেন ওই ইন্টেরিয়র ডিজাইনার। যদিও তোলাবাজির এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শঙ্কর রাউত। টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর করা হয়, এমনকি ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। বরানগরে তৃণমূলের দাদাগিরির অভিযোগ, যেখানে অভিযোগ উঠছে তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর করা হয়, ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে। ক্লাবের সামনে ফের রিভলভারের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। এই ভিডিও পোস্ট করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে শঙ্কর রাউত। কোন রকম মারধর করা হয়নি বলে দাবি করেছেন তিনি। এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা সেই ভিডিও। তোলা না পেয়ে ইন্টেরিয়র ডিজাইনারকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে সুদীপ্ত ঘোষ। তিনি দাবি করছেন যে অনেক টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন তিনি। আরে চলো এইগুলো ঠিক হচ্ছে এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা ভিডিও। এই ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ শানিয়েছেন তিনি এবং এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। অভিযোগ যে একজন ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ তাকে মারধর করেছেন তিনি। আরে চলো এইগুলো ঠিক হচ্ছে ছবিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং অভিযোগও সেটাই যে বাড়িতে ঢুকে মারধর করা হয়, ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তো আমাকে ফোনে বলছে এক্ষুনি আসুন, ক্লাবে আসুন, শঙ্কর রাউতের এখানে আসুন। আমি যাব না। আমি একটা জায়গায় কাজ করেছি, সেখান থেকে আমি পেমেন্ট পাইনি। আমি বাধ্য হয়ে আমার লেবার মিস্ত্রি চালাতে হচ্ছে। আমি পেমেন্ট না পেলে আমি চালানো সম্ভব না। আমি বলেছি আমি কাজ বন্ধ করলাম। কালকে এসে তখন ঘরের মধ্যে আমাকে বলে যে চলো এক্ষুনি এখানে। আমি যাবোটা কেন? আমি কাস্টমারের সঙ্গে কাজ শঙ্কর রাউতের ওখানে, ক্লাবে এসো। আমি কেন ক্লাবে যাব? আমি কাজটা শুরু করেছি লিগাল এগ্রিমেন্ট করে। আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে। আমি ওনাকে বিল প্রোভাইড করেছি, পাকা বিল দিয়েছি। কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট কালেক্ট করছি পার্ট বাই পার্ট। উনি 4 মাস ধরে আমায় ঘেঁটিয়ে পেমেন্ট দিচ্ছে। আমি পেমেন্ট দিতে পারি, আমি দেবো না, যাবো না, কাজ করবো না বলতে তখন বলছে আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দেবে। আমি কেন দেবো না? 70,000 দেবে। আমি কিচ্ছু দেবো না। তখন আমার পকেটে মোবাইলটাকে, ওই দেখবেন ভিডিওতেই দেখবেন, আমার মোবাইলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কেড়েও নিয়েছিল। আমার পকেট থেকে ওই হিজাতে আমাকে নিয়ে গেছে, দিয়ে একটা টোটোতে বসিয়ে ওইখানে নিয়ে সেখানেও মেরেছে আমাকে। একটা রিভলভার নিয়ে এসেছিল। ওই 4 জন ছিল, নিচে আরও 3 জন ছিল এরকম। আর ওখানে ওই অ্যাডভোকেট, ভদ্রলোক, ভদ্রমহিলা তারাও ছিল। তখন এই আমাকে পিঠে এইখানে মেরেছে এই রিভলভারের বাঁটটা দিয়ে, হাতে মেরেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন। ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ শুনলেন আপনারা, যে তিনি অভিযোগ করছেন যে কিভাবে তাকে মারধর করা হয়েছে। তিনি অনেক টাকা পেমেন্ট বাকি ছিল এবং যে কারণে কাজ বন্ধ করে দেন তিনি। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর রাউত,
তিনি কিন্তু এই মারধরের অভিযোগ অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে আলোচনার জন্য ডাকা হয়েছিল এবং একই সঙ্গে তিনি ইন্টেরিয়র ডিজাইনারের বিরুদ্ধে এই অভিযোগ করছেন যে সুদীপ্ত ঘোষ অনেকের কাছ থেকেই টাকা নিয়ে প্রতারণা করেছেন। কন্ট্রাক্ট নিয়ে কাজটা করছেন না। যখন ওনাকে বলা হয়, সুদীপ্ত ঘোষ বারংবার বলে যে আমি শঙ্করদার লোক, শঙ্করদার সঙ্গে থাকি। সেই আইনজীবী দম্পতি আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে কথা বলে এবং আমি বলি যে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সুদীপ্তকে কালকে সকালে ফোন করা হয়, এরকম এরকম ব্যাপার, তুই আমার নাম করে এই ধরনের কাজকর্ম করছিস, এগুলো করিস না, যে টাকা পয়সাগুলো নিয়েছিস সেটা ফিরিয়ে দে। কালকে রাত্রিবেলা সেই আইনজীবী দম্পতি এসেছিলেন, সেখানে সুদীপ্ত এসেছিল। সেখানে সুদীপ্ত স্বীকার করে যে টাকা নিয়েছি, কাজ করিনি, তোমার নামটা করে ভুল করেছি, আমি যে টাকাটা নিই সেই কাজটা করে দেবো। এর বাইরে তার কিছু হয়নি। এই ধরনের কোনো সিসিটিভি ফুটেজ আমি পাইনি, আমি দেখিনি। নিশ্চয়ই দেখলে আমি বলতে পারবো। শঙ্কর রাউত তিনি অভিযোগ করছেন যে এই সুদীপ্ত ঘোষ ইন্টেরিয়র ডিজাইনার, তিনি অনেক টাকা নিয়েছেন কিন্তু কাজ করেননি এবং সেই কারণে আলোচনার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও পাল্টা তার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে। কিভাবে ঘটনার সূত্রপাত, তা এই সুদীপ্ত ঘোষ ইন্টেরিয়র ডিজাইনার টাকা না দেওয়ার জন্য বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়, এমনকি ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা ভিডিও। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করব? সে নেই, ফোনটা লাগাচ্ছে, কথা বলো না। যার কাজ সে, তিনি একজন নিজেকে পরিচয় দেন, জানি না হোয়াট এভার, যে তিনি নাকি অ্যাডভোকেট, মানে যার আমি কাজ করি তার মিসেসও নাকি অ্যাডভোকেট। প্রচুরবার উনিও থ্রেট করেছেন, মানে ওই যার ফ্ল্যাটে আমি কাজ করতাম তিনিও আমায় থ্রেট করেছেন ওভার দ্য টেলিফোন। তারও আমার কাছে কল রেকর্ডিং আছে। কালকে এসে তখন ঘরের মধ্যে আমাকে বলে যে চলো এক্ষুনি এখানে। আমি যাবোটা কেন? আমি কাস্টমারের সঙ্গে কাজ, শঙ্কর রাউতের ওখানে ক্লাবে এসো। বললাম কেন ক্লাবে যাব? আমি কাজটা শুরু করেছি লিগাল এগ্রিমেন্ট করে, আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে। আমি ওনাকে বিল প্রোভাইড করেছি, পাকা বিল দিয়েছি, কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট কালেক্ট করছি পার্ট বাই পার্ট। উনি 4 মাস ধরে আমাকে ঘেঁতিয়ে পেমেন্ট দিচ্ছে। আমি পেমেন্ট দিতে পারি, আমি দেবো না, যাবো না, কাজ করবো না বলতে তখন বলছে আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দেয়। আমি কেন দেবো? সুদীপ্ত ঘোষ তিনি বারাসাতে একজন আইনজীবীর ফ্ল্যাটে ইন্টেরিয়রের কাজ করছিলেন এবং অনেক টাকা বকেয়া থাকার জন্য কাজ তিনি বন্ধ করে দেন বলে দাবি করেছেন সুদীপ্ত ঘোষ। যদিও ওই আইনজীবী অর্থাৎ যার ফ্ল্যাটে সুদীপ্ত ঘোষ কাজ করেছিলেন, তিনি দাবি করছেন যে টাকা নিয়ে পুরো কাজ তিনি করেননি। মাল কাটছে, বসে যাচ্ছে, আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। সে কোনো কাজের হিসাব দিচ্ছে না, কোনো মেটেরিয়ালের হিসাব দিচ্ছে না, কোনো টাকার হিসাব দিচ্ছে না, সে কোনোভাবে আমাকে সহযোগিতা করছে না। কিছু কথা বলতে গেলে সে বলে আমি শঙ্করদার লোক, শঙ্করদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এই ঘটনার সঙ্গে শঙ্করদার কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।